হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। সবাই ভাবছে এটাই বোধহয় সেই সিনেমা যেটা দিয়ে রামচরণের মতো বড় স্টার আবার বড় স্ক্রিনে কাম ব্যাক করতে চলেছে। রামচরণের আপকামিং সিনেমা পেদ্দি রিলিজ করে গেছে, তার ট্রেলার কেমন হলো ট্রেলারটা সেটা নিয়ে কথা বলবো এই ভিডিওতে। বিভিন্ন ল্যাঙ্গুয়েজে বেরিয়েছে, কারণ প্যান ইন্ডিয়া সিনেমা, হিন্দিতেও বেরিয়ে গেছে। তাহলে চলুন একটু কথা বলে নি। গল্পটা আগে বলি, তারপর পজিটিভ দিক নেগেটিভ দিকে আসছি। এখানে গল্প খুব কম রিভিল করা হয়েছে। এখানে দেখানো হচ্ছে একটা গ্রাম আছে, সেই গ্রামে সব খেলার সঙ্গে, গ্রামে যত খেলা হয় সব খেলার সঙ্গে রামচরণ অ্যাসোসিয়েটেড। সে খুব ভালো প্লেয়ার, কিন্তু একটা টাইমের পর গিয়ে সে গ্রামের যে গরিব মানুষ এবং বড় লোক তাদের মধ্যে লড়াই চালু হচ্ছে, টাসেল চালু হচ্ছে। কি নিয়ে? সেই জায়গাটা নিয়ে, সেখানকার জমি জমা নিয়ে, জাতপাত নিয়ে। রামচরণ গ্রামের মানুষের হয়ে দাঁড়াচ্ছে, বড় লোকদের এগেনস্টে লড়ছে। তার এই জার্নিটা কিভাবে দেখানো হবে সেটা নিয়েই এই গোটা সিনেমাটা। এবার যদি পজিটিভ দিকগুলো নিয়ে আসি, দেখুন একটা ট্রেলার কাটিং কিভাবে করতে হয়, আপনি এই ট্রেলারটা দেখুন তাহলে বুঝতে পারবেন। 3 মিনিট 7 সেকেন্ডের ট্রেলার, কোথাও গল্প রিভিল করছে না। একটা ট্রেলার দেখার পর আপনার মনে হলো এই শুরু হলো এই শেষ হয়ে গেল, এত ক্রিস্প, এত ছোট। কিন্তু যখন আপনি ট্রেলারটা দেখছেন যে কত মিনিটের, তখন দেখছেন অলরেডি 3 মিনিট 7 সেকেন্ড আপনি দেখে ফেলেছেন। তারপরেও ছোট মনে হচ্ছে, কারণ এরা স্মার্টলি গল্পটাকে লুকিয়ে রেখেছে। অ্যাকশন দেখিয়েছে, রামচরণকে দেখিয়েছে, কাস্টিং দেখিয়েছে, সিন দেখিয়েছে বিভিন্ন, যার জন্য ট্রেলারটা কম্প্যাক্ট লাগে, ছোট লাগে, বোর করে না যে দেখেই যাচ্ছি ভাই কত বড়, সেই জিনিসটা করে না। এবং আরেকটা জিনিস ভালো, দেখুন রামচরণ তো বিশাল বড় স্টার। খালি এই ট্রেলারটা রামচরণকে মাথায় রেখে বানানো নয়, এখানে যতজন অ্যাক্টর আছে সবাইকে মাথায় রেখে বানানো এই ট্রেলারটা। সবার একটা একটা করে অন্তত, কম হলেও একটা একটা করে অন্তত আপনি সবার ঝলক দেখতে পাচ্ছেন। খালি যে রামচরণকেই দেখে যাচ্ছেন সবসময় সেটা হচ্ছে না, যার জন্য ট্রেলারটা ছোট লাগছে, যে আমি সবাইকে দেখতে পাচ্ছি। একটা 3 মিনিট 7 সেকেন্ডের ট্রেলারে গল্প রিভিল না করে আমাকে আরো অনেক কিছু দেখাচ্ছে, সেই জন্য ট্রেলারটা ক্রিস্প লাগে। বাকিদেরকে জায়গা দেওয়া হয়েছে, রামচরণ বড় স্টার, তাকে খালি দেখিয়ে যাচ্ছে, সেটা করেনি। প্যান ইন্ডিয়া সিনেমা, এবং সেটা মুখে নয়, সেটা তারা বুঝিয়েছে কাস্টিং এ। বাংলা থেকে নিয়েছে রনিদাকে, রজতাভ দত্তকে। ভোজপুরি থেকে আছে আমাদের রবি কিষান, দিব্যেন্দু আছে, ওই নেপোকিটটার নাম কি মেটার, ওই জাহ্নবী কাপুর। জাহ্নবী কাপুর আছে বলিউড থেকে, জগপতি বাবু আছে, শিবা রাজকুমার আছে, বড় একটা কাস্টিং। এবার দেখার, এটা কাস্টিং তো তারা নিয়ে নিয়েছে, কিন্তু এই কাস্টিংটা খালি কি প্যান ইন্ডিয়া যে ফ্যানটা তাদেরকে ক্যাটার করার জন্য, যে সব জায়গার ফ্যানকে ক্যাটার করবো, সবার জায়গা থেকে একটা একটা করে স্টার নিয়ে নাও, সেটাই কি খালি এদের মানে মোটিভ? নাকি এরা এই স্টার গুলোকে জায়গাও দেয়? কারণ বড় বড় স্টারকে আপনি নিয়েছেন যারা ভালো অ্যাক্টিং করতে পারে, তাদেরকে জায়গা দিতে হবে। দেখা যাক প্রপারলি তারা জায়গাটা ডিস্ট্রিবিউট করতে পারে কিনা। এবং যত কাস্টিং আছে, রনিদা দেখুন, রনিদা বাংলার একটা একটা ইমোশন আলাদা কাজ করে। রনিদাকে দেখতে ভালো লাগছে, বাংলাতে তাকে যেরকম দেখতে লাগে একদম আলাদা দেখতে লাগছে, যেহেতু বড় হাগাল, একটা মানে মোটা সোটা চেহারা, একটু বালকি চেহারা রনিদার। তো সেই জন্য রনিদাকে সাউথের লোকের মতো দেখতে লাগে, একদম ভালো লাগছে। বাংলাতে এভাবে তাকে প্রেজেন্ট করা হয় না, কিন্তু সাউথে দেখুন, সাউথে তাকে আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। বাকি সবাইকেই ভাল লাগছে, দেখা থাকতে পারফরমেন্স কিরকম হয়। বড় বড় কাস্টিং আছে। এই ট্রেলারটার মধ্যে এআর রহমানের বিজিএম খুব সুন্দর একটা কাজ করছে ট্রেলারটাকে আপলিফট করার। একটা খেলা, দেখুন সেন্টার গল্প তো খেলা, তার আশেপাশে বাকি গল্পগুলো চলছে, কিন্তু সেন্টার গল্প, যেই যেই গল্পটাকে বেস করে সব ঘটনাগুলো হচ্ছে, সেটা হচ্ছে গেম বা স্পোর্টস। এবার এই টিউনটার মধ্যে, এআর রহমানের টিউনটার মধ্যে দেখবেন স্পোর্টস এর যে টিউন, সেই টিউনটার একটা ছাপ আছে, সেটা দিয়ে জিনিসটাকে কানেক্ট করানোর চেষ্টা করা হয়েছে, এবং সেটা ভালো লাগছে। বিট বাই বিট যেভাবে কাটছে, একদম লাস্টে রামচরণের প্রত্যেকটা জিনিস, জামা কাপড় পরে খেলছে, একটু সরে এলো, তারপর হঠাৎ করে কুস্তিগির হয়ে গেল খালি গায়ে, আবার একটুখানি সরে এলো, একদম লাস্টে, যেটা বলছি বুঝতে পারবেন দেখলে। ওই যে এডিটটা, আপনি এডিটটা দেখুন কি ক্রিস্প, এবং সেই এডিটটার সঙ্গে বিজিএমটা ভালোভাবে জেল করেছে। আর ল্যাভিশ লুক অ্যান্ড ফিল, বড় স্কেলে শুট করা, যেহেতু রামচরণের মতো বড় স্টার আছে। আর এরকম ধরনের মেকাররা, তারা আগে থেকে অ্যাসিওর করে দেয় যে আমরা বড় স্টারকে নিয়ে সিনেমা বানাচ্ছি, সেই বড় স্টারকে নিয়ে সিনেমা দেখতে এসে কেউ যেন লুক অ্যান্ড ফিলে খামতি না দেখতে পায়। একটা টাকা দিয়ে আমি সিনেমাটা দেখতে যাবো, সেই ল্যাভিশ লুক অ্যান্ড ফিলটা যাতে লোক পায়, যে সেই টাকার এগেনস্ট আমি কি পাচ্ছি, বড় স্কেলের এক্সপিরিয়েন্সটা দিতে পারছি কিনা, সেটা কিন্তু তারা ট্রেলারেই অ্যাসিওর করে দিয়েছে। এবার দেখা যাক বাকি জায়গায় কিরকম থাকে। আপাতত ট্রেলারটা বেশ ভালো লেগেছে, এবং ট্রেলারটার কাটিং এ আপনি দেখবেন, প্রথমে স্পোর্টস দেখালো, তারপরে রামচরণকে দেখালো, তারপরে অ্যাকশন দেখালো, তারপরে জিনিসটা একটু ইমোশনাল টোনে চেঞ্জ হচ্ছে, এবং সেই ট্রানজিশনটাও কিন্তু ভালো লাগে। সেই জায়গায় ট্রেলারটা কিন্তু আরো বেশি আমার ভালো লেগেছে। এবং অ্যাকশন সিকোয়েন্স দেখুন, সাউথের অ্যাকশন মানেই সেটা একটু ওভার দ্য টপ হবে, এখানে ওভার দ্য টপ অ্যাকশন আছে, উড়ে উড়ে পড়ছে, এইসব জিনিসপত্র আপনি দেখতে পাবেন। কিন্তু যেহেতু সাউথের অ্যাক্টররা করছে, এবং তারা যখন এরকম ধরনের ওভার দ্য টপ অ্যাকশন করে, সেগুলো না মানিয়ে যায়। রামচরণ, জুনিয়র এনটিআর, মহেশ বাবুর মতো স্টার, প্রভাসের মতো, আল্লু অর্জুনের মতো স্টার যখন এরকম ধরনের অ্যাকশন করছে, সেগুলো বিলিভেবল নয়, কিন্তু তারা বিলিভেবল বানিয়ে দেয়, এটাই স্টারগুলোর ম্যাজিক। তো এখানে যে অ্যাকশন গুলো, সেগুলো ভালো লাগছে, স্টাইলাইজ দেখতে লাগছে, এবং সব দিক থেকে ট্রেলারটা ভালো, কম্প্যাক্ট, ক্রিস্প, গল্প রিভিল করছে না,
অনেক অ্যাক্টর আছে, অ্যাক্ট্রেস আছে, দেখুন জাহ্নবী কাপুরকে নিয়েছে, জাহ্নবী কাপুর ওই গ্ল্যামারের জন্যই তাকে রাখা হবে, ঠিক আছে, তার সেরকম কোনো কাজ হবে না এবং তার অ্যাক্টিং নিয়ে আমি সেরকম আশাবাদীও নই। জাস্ট বলিউডের যে ফ্যানটা তাদেরকে ক্যাটার করার জন্য নিয়ে নিয়েছে এবং তার ওই মোটামুটি শরীর দেখিয়েই তাকে বার করবে, সেটুকুই তার কাজ হবে। এটুকু আমি ট্রেলার দেখে তারা বলেই দিয়েছে যে জাহ্নবী কাপুরের থেকে বেশি আশা করো না, করছিও না, কিন্তু বাকি একটা যারা আছে তাদের থেকে আশা রাখছি। দেখা যাক সিনেমাটা কেমন হয়। আলটিমেটলি এই সিনেমাটা দিয়ে রামচরণ কামব্যাক করতে পারে না পারে না। এবার এই ট্রেলারটার মধ্যে খারাপ যেটা লাগছে সেটা হচ্ছে এই ট্রেলারে না ডাবিংটা ভালো হয়নি। বাকি যে ল্যাঙ্গুয়েজ গুলো আছে সেখানে ডাবিংটা ভালো লাগছে, কিন্তু হিন্দি ডাবিং সেটা না খুব লুজ, সেখানে টেলটা পড়ে যাচ্ছে, সে পাওয়ারটা জেনারেট করতে পারছে না। এবং রামচরণকে এখানে দেখতে ভালো লাগছে, বাল্কি বডি, সে যখন অ্যাকশন করছে এবং সে বডিটা বানিয়েছেও এভাবে যে এতগুলো স্পোর্টসের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তো এমন একটা বডির জায়গা মানে এমন একটা বডিটাকে রাখতে হবে যে সব স্পোর্টসের সঙ্গে বডিটা যায়, যে কুস্তি করছে খালি গায়ে হলে সেই বডিটা যেন সেরকম বালিকি লাগে, যখন ক্রিকেট খেলছে সেরকম যাতে লাগে, তো সেই পজিশনে বডিটাকে রেখেছে। তো সেই সব জিনিসপত্র ভালো লাগছে, অ্যাকশন সিকোয়েন্স তাকে দেখতে স্টাইলিশ লেগেছে, রুটেড লেগেছে তাকে দেখতে। কিন্তু যখন একটা বড় সুপারস্টারের এন্ট্রি হচ্ছে ট্রেলারে, এন্ট্রিটা না আরেকটু লার্জ হতে পারতো। রামচরণের এন্ট্রিটা একটু সিম্পল হয়ে গেছে, নর্মাল হয়ে গেছে, বাকি জায়গা ভাল লাগছে, বাকি জায়গাগুলো রেখে এন্ট্রিটা যদি আরেকটু লার্জ করতে পারতো, একটু লেভিশ করতে পারতো, তাহলে যে রামচরণের যে কারিশমা, এই বড় স্টার, এই যে তকমাটা, তাহলে সেটা জাস্টিফাই করা যেত। এন্ট্রিটা কেমন একটু লুজ লাগলো, বাকি জায়গায় রামচরণকে ভালো লেগেছে, এই দুটো ছাড়া বাকি আর কোথাও আমার সেরকম ভাবে ট্রেলারটা খারাপ লাগেনি। আমার তো বেশ ভালো লেগেছে। আপনারা কারা কারা দেখেছেন, আপনাদের কাদের কাদের মনে হচ্ছে যে এই সিনেমাটা দিয়ে রামচরণের কামব্যাক হবে, তারা কমেন্ট করে জানান। যারা যারা এখনো পর্যন্ত দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউ জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।